আসামের প্রাইভেট কোচিং ইনস্টিটিউটগুলো আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সরকারে কন্ট্রোল করবে। কোনো ধর্মর কথা আলোচনা করা যাবে না প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, এমন বিল নিয়ে আসলো আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। আসামের শিক্ষা ব্যবস্থা সারা ভারতের মধ্যে সর্বনিম্ন। সরকারি স্কুলগুলোতে শিক্ষক নাই, ছাত্র নাই, পড়াশোনা নাই, পরীক্ষা নাই। সেই দিক দিয়ে মাথা না মেরে আসাম সরকার সেই প্রাইভেট ইনস্টিটিউট আর ইউনিভার্সিটিগুলোর পিছনে লেগেছে। ধর্মর কথা উল্লেখ করছে। রাজনীতির মিটিংয়ে ধর্মর কথা বলা যাবে, মন্দিরের কথা বলা যাবে, জয় শ্রীরাম বলা যাবে, কিন্তু ইউনিভার্সিটিতে বলা যাবে না। ইউনিভার্সিটি স্কুলের কিতাবের মধ্যেও মাঝে মাঝে ধর্মর কথা উল্লেখ করা হয়, কিন্তু বলা যাবে না। কেমন শিক্ষামন্ত্রী, কেমন মুখ্যমন্ত্রী। এবার বিধানসভায় 3টা বিল নিয়ে এসেছে সরকার, তার মধ্যে 2টাই সেই প্রাইভেট ইনস্টিটিউট আর ধর্মর সঙ্গে জড়িত। প্রাইভেট ইনস্টিটিউটগুলো সরকারের খাতায় রেজিস্ট্রেশন করতে হবে, আর সরকারে নিরীক্ষণ করবে সেখানে কেমন ব্যবস্থা, সেখানকার ছাত্র শিক্ষক কেমন। দেখেন, সরকারিগুলোর শিক্ষকের খবর নাই, সেই প্রাইভেটগুলোর খবর নিতে যাচ্ছে। আসামের শিক্ষামন্ত্রী আবার নাম মাত্র। অখিল গগৈ বলেছে যে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কোনো মন্ত্রী নাই, আসামে একটাই মন্ত্রী, সেটা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এটা সত্যি যে হিমন্তর পাওয়ারেই আসাম চলে। তাহলে কি করেছে হিমন্ত বিশ্ব শর্মা? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আসামের মেরুদণ্ড দেখেন কেমন অবস্থা। আসামের শিক্ষা ব্যবস্থা, আসামে যা কিছু পড়াশোনা আছে, যেটুক রেজাল্ট হয় সেগুলো মাত্র এই প্রাইভেট ইনস্টিটিউটগুলোর জন্য, কিন্তু তার পিছনে লেগে পড়েছে সেই অকর্মা মুখ্যমন্ত্রী। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলরদেরকেও নিযুক্ত দেবে আসামের রাজ্যপাল। ইনস্টিটিউট হলো প্রাইভেট, কিন্তু কাজগুলো করবে সরকার। সরকারের আর কোথায় কাজ আছে? নিজের নামটা রাখতে হইলে সরকারিগুলো ছেড়ে দিয়েছে, তো এখন প্রাইভেটগুলোর পিছনেই লাগতে হবে।